চর কুকরিমুকরি। চর কুকরিমুকরি হচ্ছে বাংলাদেশের ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় অবস্থিত একটি নয়নাভিরাম দ্বীপ ও সংরক্ষিত বন্যপ্রাণী অভয়ারণ্য। অনেকে আদর করে একে দ্বীপকন্যা বলে থাকে। কুকরিমুকরির ম্যানগ্রোভ বাগানকে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয়েছে। এখানে গেলে সুন্দরবন ভ্রমণের অনুভূতি যায়, তাই এটি মিনি সুন্দরবন নামেও পরিচিত। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই চরে ম্যানগ্রোভ বন, হরিণ, বানর, নানা প্রজাতির পাখির সমারোহ রয়েছে। এটি একটি জনপ্রিয় রোমাঞ্চকর পর্যটন কেন্দ্র। বর্তমানে কুকরিমুকরি চরে বনভূমির পরিমাণ ৮৫৬৫ হেক্টর, যার মধ্যে ২১৭ হেক্টর জমি বন্যপ্রাণীর অভয়াশ্রম। আমাদের ভোলা জেলা ভ্রমণ শুরু রংপুর। আমরা ৪ জন ট্রেন যোগে ঢাকায় যাই। ঢাকার সদরঘাট থেকে দিনের লঞ্চে ভোলার ইলিশা লঞ্চঘাটে যায়। ইলিশা লঞ্চঘাট থেকে সিএনজি যোগে চরফ্যাশনে হোটেলে রাত্রি যান। অবশ্য রাতের লঞ্চে গেলে সরাসরি চরফ্যাশনে বেতুয়া ঘাটে যাওয়া যায়। পরদিন সকালে নাস্তা সেরে চরফ্যাশনের সালমান আহমেদ নামে পরিচিত এক ভাইসহ সিএনজি যোগে কচ্ছপিয়া লঞ্চ ঘাটে যায়। কচ্ছপিয়া লঞ্চঘাট থেকে ট্রলার যোগে লেকের মধ্য দিয়ে চর কুকরিমুকরি যাওয়ার পথে সত্যিই সুন্দরবন ভ্রমণের মতো ফিল অনুভব করি। কেননা লেকটিকে সরকারিভাবে সুন্দরবনের আদলে পরিকল্পিতভাবে সুন্দরী, গেওড়া, পশুর, গোলপাতা, কেওড়া, বাঁশ, বেতসহ ইত্যাদি শ্বাসমূলীয় ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষ লাগানো হয়েছে। প্রকৃতির এই সৌন্দর্য অবলোকন করতে করতে চর কুকরিমুকরির লঞ্চঘাটে পৌঁছায়। সেখান থেকে আরও ৫ কিলোমিটার অটোরিকশা করে দুর্গম অঞ্চলে পৌঁছায়। গাছের তৈরি সাঁকোতে চড়ে ডাকাতিয়া খাল পার হয়ে বনের পথটি পায়ে হেঁটে যাওয়ার চলাচল উপযোগী করার জন্য লোহার অ্যাঙ্গেল ও কংক্রিটের প্লেট দ্বারা তৈরি। প্রায় ১ কিলোমিটার পায়ে হাঁটার পর আরও একটি খাল পাওয়া যায়। এই খালটি নৌকায় করে পার হতে হয়। খাল পার হয়ে চর কুকরিমুকরির জনপ্রিয় পর্যটন কেন্দ্র ওয়াচ টাওয়ার, নাইকেল বাগানের দেখা মেলে। খাল পার হওয়ার সময় আমরা 3টি টাটকা ইলিশ মাছ জেলের কাছ থেকে কিনে নেই। ওই ইলিশ মাছগুলি সেখানকার অস্থায়ী হোটেলে রান্নাসহ দুপুরের খাবারের চুক্তি করে দুপুরের খাবার সেরে নেই। এখানে অনেকেই একদিনের পিকনিকে এসেছেন। কেউ বিকেলবেলা এখানে ফুটবল, হাড়িভাঙা সহ বিভিন্ন খেলায় মজা করছে, কেউ বা দোলনায় দুলছেন। এরপর সন্ধ্যা ঘনিয়ে এলে একটি তাঁবু ভাড়া করি রাত্রি যাপনের জন্য। তাঁবুতে রাত্রি যাপন করা এক নতুন অভিজ্ঞতা। তাঁবুর একদিকে গভীর বন, অন্যদিকে মেঘনা নদী। এই জন্য সিনেমার রোমাঞ্চকর কাহিনীর মতো সিনেমার নায়ক আটকে পড়া দ্বীপে রাত্রি যাপন করার সময় বন্যপ্রাণীর আক্রমণ থেকে বাঁচতে যেমন সারা রাত শুকনা কাঠে আগুন জ্বালিয়ে রাখে, তেমনি আমরা রাত্রে তাঁবুর সামনে শুকনা কাঠে আগুন জ্বালাই। আমাদের মতো বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন এসেছে, তারাও তাঁবুর মধ্যে রাত্রি যাপন করবে। রাতের নির্জন পরিবেশে চারদিকে শ্যাল সহ বিভিন্ন বন্যপ্রাণীর ডাকে গা ছমছম করে ঘুম আসে। এক রোমাঞ্চকর অনুভূতি। সত্যিই আমাদের এবারের ভ্রমণটা অনেক আনন্দদায়ক হয়েছে। চর কুকরিমুকরি বাংলাদেশের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল ও বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার অন্তর্ভুক্ত এই দ্বীপটি ভোলা শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার। বঙ্গোপসাগরের উপকণ্ঠে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনায় কয়েকশো বছর আগে জেগে ওঠা একটি দ্বীপ। ঐতিহাসিকভাবে সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় ১৯১২ সালে এই চর জেগে ওঠে। তৎকালীন জার্মান যুবরাজ প্রিন্স ব্রাউন জনমানবহীন এই চরে জাহাজ নিয়ে আসেন শিকারের উদ্দেশ্যে। দেখতে পান বিড়াল ও কুকুরের ছোটাছুটি। জার্মান ভাষায় কুকুর ও বিড়ালকে কুকরিমুকরি বলা হয়। সেখান থেকে নামকরণ হয়ে যায় চর কুকরিমুকরি। ১৯৮৯ সালে বন বিভাগের তত্ত্বাবধানে প্রায় ৩,৬০,০০০ একর জমিতে সংরক্ষিত শ্বাসমূলীয় ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষের বনায়ন শুরু হয়। বর্তমানে কুকরিমুকরি চরে বনভূমির পরিমাণ ৮৫৬৫ হেক্টর, যার মধ্যে ২১৭ হেক্টর জমি বন্যপ্রাণীর অভয়াশ্রম এবং বসতি ও কৃষি আবাদের জন্য প্রায় ৪,৮১০ হেক্টর জমি রয়েছে। এই বনভূমিতে প্রায় ৯ কোটিরও বেশি জীবন্ত গাছ রয়েছে। মাছ ধরা ও কৃষিকাজ চর কুকরিমুকরিতে বসবাসকারী মানুষের প্রধান পেশা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।